এটা ম্যাথের ক্লাস 2, এটাকে মিসিং নাম্বার বলে। ঠিক আছে, এখান থেকে অনেকগুলো কোশ্চেন থাকে এই মিসিং নাম্বার থেকে। তো মিসিং নাম্বার কীভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। মিসিং মানে এরকম তোমাকে বিভিন্ন ছক আকারে বা বক্স আকারে এরকম বিভিন্নভাবে তোমার ছবির মাধ্যমে নাম্বারগুলো দেওয়া থাকবে, কোনো একটাতে জিজ্ঞাসা চিহ্ন থাকবে। সেই জিজ্ঞাসা চিহ্নে কী হবে, বাকি যেগুলো কমপ্লিট দেওয়া থাকবে সেখান থেকে লজিক বের করতে হবে যে সেখানে নাম্বারগুলো কোন লজিকে বসছে, সেই অনুযায়ী জিজ্ঞাসা চিহ্নে কী বসবে। ঠিক আছে, তো এগুলো প্রচুর প্র্যাকটিস করতে করতে এমনি বুঝতে পেরে যাবে। তো যেমন এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, তার মানে এই দুটো থেকে লজিক খুঁজবো, সেই লজিকটাই এতে অ্যাপ্লাই করব, করে অ্যান্সারটা আমরা করব। বুঝা গেল? এটাকে মিসিং নাম্বার বলে। যেখানে নাম্বারটা মিস আছে সেখানে আমাদের অ্যান্সারটা করতে হবে। তো এখান থেকে আমাদের লজিক খুঁজতে হবে। তো এখানে দেখো 7 দেওয়া আছে, ছোট সংখ্যা। আচ্ছা, এখানে গুণ, ভাগ, ঠিক আছে, তারপর বর্গ, ঘন, যে কোনো প্রক্রিয়া তুমি ব্যবহার করতে পারো, যে কোনোভাবে তোমাকে লজিক খুঁজে বের করতে হবে, কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই। তাই এখানে 7 দেওয়া আছে, তাহলে 21 কী করে হয়? এগুলো দেখো সবই 7-এর গুণিতক। 7 3 21, 7 4 28, 3 গুণ হয়েছে, এটা 4 গুণ হয়েছে। ঠিক আছে, এবার এটা কত গুণ হয়েছে? 6 গুণ। তার মানে দেখো 3 4, তারপর একটা গ্যাপ দিয়ে 6 আসছে। ঠিক আছে, এবার এখানে করবো একই রকম হয় কি না। 12 দুগুণে 24, 12 3 36, তা 2 3 একটা গ্যাপ দিয়ে করতে হবে, 4 গ্যাপ দিয়ে 5 হবে, তা 12 5 কত? 60। তার মানে কী লজিক পেলাম? পরপর কী হবে, সংখ্যাগুলো গুণ হচ্ছে এই নিচের সংখ্যার সাথে, আর একটা গ্যাপ দিয়ে লাস্টেরটা হচ্ছে। তাহলে এখানে কোন অপশনটা বসালে হয়? 18 27 45, এগুলো কি 11 তো গুণিতক নয়। যদি 9 বসাই, 9 2 18, 9 3, 9 যদি বসিয়ে দেখি এখানটায় 9 মনে মনে বসালাম। ঠিক আছে, তাহলে প্রথমটা কত গুণ হচ্ছে? 2 গুণ। তারপরটা কত গুণ হচ্ছে? 3 গুণ। 9 2 18, 9 3 27, তা 2 3 হলো, 4 গ্যাপ দিয়ে 5 করলে 9 5 45, 45 মিলে গেল। তার মানে আমরা পেয়ে গেলাম কি? 9 অ্যান্সার। ঠিক আছে, যদি 9 দিয়ে না হতো তখন বাকিগুলো দিয়ে আবার চেক করতে হতো, একটাতে মিলতো। এটা হচ্ছে যে মিসিং নাম্বার। ক্লিয়ার হলো ব্যাপারটা? নেক্সট কোশ্চেন দেখো, এটাই কি আছে, এখানে এরকম সংখ্যাগুলো দেওয়া আছে, মাঝে 5 আছে, এখানেও সংখ্যা আছে, আর মাঝে কত হবে সেটা তোমাকে লজিকটা খুঁজতে হবে। প্রথম এই ছক থেকে লজিকটাকে খুঁজতে হবে। বোঝা গেল? তাহলে দেখো এখানে আমাদের কি হচ্ছে, কাছাকাছি সংখ্যাগুলো আছে। ঠিক আছে, তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনোভাবে আমাদের মিলাতে হবে। এগুলো যখন অনেক প্র্যাকটিস হবে তখন এই নম্বরগুলো দেখে লজিক অটোমেটিক মাথায় ক্লিক করে যাবে। যেমন 98 আর 95 বিয়োগ করলে কত হয়? 3 হয়। 97 আর 99 কত হয়? 2 হয়। 3 আর 2 যোগ করলে কত হচ্ছে? 5। তার মানে এদের বিয়োগ ফলটাকে যোগ করলে মাঝেরটা আসছে। তাহলে 97 আর 99 কত হচ্ছে? 2। 98 আর 95 কত হচ্ছে? 3। তা 3 দিয়ে যোগ করলে কত হবে? 5। তার মানে অ্যান্সারটা কত হবে? 5 হবে। এটাও 5 হবে, ডি এর অপশনটা। ঠিক আছে, পরবর্তী কোশ্চিন দেখো, ত্রিভুজের মধ্যে বাইরে 3টা বাহুতে 3টা মান আছে, আর মাঝে একটা সংখ্যা বসে আছে। এটাও একই বসে আছে। এখান থেকে লজিক খুঁজে এখানে কি বসবে আমাকে বের করতে হবে। ঠিক আছে, দেখো এখানে 5 4 9, 9 1 10 যোগ করতেছি। 8 6 কত? 14, 14 3 কত? 17। তার মানে কি হচ্ছে, যে বাহুর নাম মানগুলো দেওয়া আছে তার যোগফলটাই মাঝে বসছে। তাহলে 9 8 কত হলো? 17, 17 10 কত হচ্ছে? 27। তাহলে কোন অপশনটা হবে? সি এর অপশনটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা দেখো, এখানে 3টা বৃত্ত আছে, তো এখানে মিসিং আছে নাম্বার, এখানে এই দুটো থেকে লজিক খুঁজে ওখানে বসাতে হবে। বোঝা গেল? তো দেখো এখানে আমরা 21, এখান থেকে কীভাবে করবে দেখো, 3 আর 7 কত হয়? 3 7 21, আর 5 আর 2 10। তার মানে উপর আর নিচের কি হচ্ছে? গুণ। আর 5 আর 2 কত? 10, এটা গুণ। তো এরকম না করে একটা ভাবে করে যেতে পারে, এখানে পরপর সবগুলোর কি গুণ হয়ে বসছে। ঠিক আছে, সেটা করলেও হবে। 3 5 15, 15 7 105, আর 105 2 করে 210। এই যে নাম্বারগুলো আছে এদের কি হচ্ছে? গুণফলটাই এখানে অ্যান্সার। তো সেইটা যদি হয় 3 2 6, 6 তেরং কত হবে? এটা গুণ, এটা গুণ, এটা গুণ, সবগুলো গুণ। তা 3 দেখাচ্ছি ভালো করে দেখো, 1 মিনিট। 3 2 6, 6 তেরং 78, 78 ইন্টু 11 কত হয়? এদিকে 8 5 8, 858। ঠিক আছে, 11 দিয়ে গুণের নিয়ম আছে, পরে কোনো একটা ক্লাসে দিয়ে দেবো।
তারপর দেখো এবার তাহলে এটাও যদি গুণ করি আমাদের গুণ হবে সব, বুঝে গেলাম। তাহলে গুণ করে অ্যান্সার করতে হবে। 5 দুগুণে 10, 10 সাথে কত 70, আর 70 11 মানে 7 11 77, আর একটা শূন্য 770, এর অপশনটা। বুঝে গেল? কোনো যদি কোনো ডাউট থাকে কমেন্টে জানাবে, সেইটা পরের ভিডিওতে আবার ডিটেলসে ব্যাখ্যা করে দেবো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, একই নিয়ম আর বলছি না, তাহলে আমাদের লজিকটা শুধু খুঁজে দিচ্ছি। 28 কী হবে, 3 আর 4 যোগ করলে কত হয়, 7 হয়। 7কে যদি আবার 4 দিয়ে গুণ করি কত হয়, 28। 5 আর 6 গুণ যোগ করলে কত হচ্ছে, 11। একে আবার 4 দিয়ে গুণ করলে 44, তার মানে এই দুটোর যোগ হবে, তাকে 4 দিয়ে গুণ। 10 আর 11 কত হচ্ছে, 21, আর 21 4 গুণ করলে কত হয়, 84। তাহলে ডি এর অপশনটা। দেখো এইটাকে টাইপ, এখানে দেখতে পাচ্ছ 1 2 9, তাহলে যদি করে 1 2 একে 3, 3 স্কোয়ার 9, মনে হলো যে যোগ করে তার স্কোয়ার করলাম। তাহলে 4 3 কত 7, 7 স্কোয়ার কত হওয়া উচিত, 49। এটা নেই, তাহলে এই লজিকটা হবে না। তাহলে আমরা কি করব এরকম। তো দেখো 1 মানে কত, 1 এর কিউব কত হয় 1, 2 এর কিউব কত হয় 8, এদের যোগ করলে কত হচ্ছে 9, 3 এর কিউব কত 27, 4 কিউব কত 64, এদের যোগ করলে কত হচ্ছে 91, 5 এর কিউব কত 125, 6 এর কিউব 216, যোগ করলে কত হচ্ছে 341। কোন অপশনটা, ডি এর অপশনটা অ্যান্সার হবে। বুঝে গেল? তো এইটা মিসিং নম্বরে প্রথম ক্লাস। এরকম পরপর ক্লাসগুলো চলবে আশা করছি। আর 2-3 মাস টাইম আছে পরীক্ষার আগেই পুরো সিলেবাস কমপ্লিট করে দিয়ে যাবে, ঠিক আছে।